বুঝলাম না, বলা নেই কখন ঘরে ঢুকে গেছেন আমার। এই মেয়ে, সমস্যা কি আপনার? কি ব্যাপার? কোত্থেকে উঠেছে? চুপ তো। আরে মিয়া, বলা নাই ক নাই, হুট করে ঢুকে পড়ছেন। আর এগুলা কি? হ্যাঁ, কোন সার্কাসে ছিলেন? হ্যাঁ, সার্কাসের মাস্ক পরে পড়ছেন। ভালোই তো আছোস, হ্যাঁ, খুব মজা আছোস। এই মেয়ে, আমি ভালো থাকবো না খারাপ থাকবো এটা আমার বিষয়। আপনি আমার ঘরে ঢুকছেন কেন? হ্যাঁ, আর এগুলা কি পড়ছেন? খুলেন, মাস্ক খুলেন। সংসার কতদিন ধরে করস? হ্যাঁ, সংসার কতদিন ধরে করস? সংসার? আমার সংসার আমি যে করবো শুধু করি, এটা আমার বিষয়। আপনার জানা দরকার আছে মিয়া? আপনি মাস্ক খুলেন। সাহসটা কত বড়! ও আমার বাড়িতে ঢুকে আমার থাপ্পড় মারে। কি আপনি? তুই সাহসের কি দেখছস? সাহসের কি দেখছস? অনেক কিছুই দেখে নাই বাকি। কে আসছে গো? কে এটা? আয় আপনি কে? হ্যাঁ, কোথেকে আসছেন? আরে বলো না, গেটটা খুলছি ধুপ করে ঢুকে গেছে। শুধু ঢুকেই নেই, ঢুকে আমার দুই ধরে থাপ্পড় মেরে বসছে। কি? তোমার দুইটা থাপ্পড় মারছে? আর তুমি কি চুরি করে বয়ে দিছো? হ্যাঁ, পুরুষ মানুষ না তুমি? তোমার দুইটা দিছে, তুমি চারটা দাও। নষ্ট কতদিন ধরে করস? কি রে? তোর এত বড় সাহস, তুই আমার বাসার ভিতরে ঢুকে আমার গায়ে চর মেরা বলছ আমি নষ্টামি করি? হ্যাঁ, হ্যাঁ, নষ্ট কতদিন ধরে করস ক? আয় কিসের নষ্টামি? কে তুই? হ্যাঁ, আমি কে? আরে আমার পরিচয় তুই পরে জান। তুই আগে বল যে এবারে যে কতদিন ধরে নষ্ট করতেছস? এই মুখ সামনে কথা বল। নষ্টামি মানে? হ্যাঁ, আর কে তুই? আমার বাসার ভিতরে ঢুকে আমার গায়ে চর মেরাতে আমার জিজ্ঞাসা করতেছিস নষ্টামি কতদিন ধরে করতেছিস? মানে নষ্টামি কে করতেছে? হ্যাঁ, কি রে পরের বউ নিয়া কতদিন ধরে নষ্ট করতেছস? হ্যাঁ, এই মেয়ে, একদম মুখ সামলা কথা বলবেন। পরে বউ মানে? হ্যাঁ, পরে বউ মানে কি? এটা আমার বিয়ে করা হালাল বউ, রেজিস্ট্রিতে সাইন করা মিয়া। তোর হালাল বউ? হ্যাঁ, তোর হালাল বউ? এই আরেকজনের বউ তোর কি হালাল বউ হয়? হ্যাঁ, কি রে জামাই রাইখা আর একটা পুরুষের সাথে তুই হালাল সংসার করতেছিস এখানে? ওই তুই কে রে? হ্যাঁ, আমার জামাই রেখা না কি রেখা আরেকজন লোক সংসার করবো না কি করবো এটা কি তোরে বলবো? হ্যাঁ, বাসা থেকে বেরো আমার। এই মেয়ে, যান বেরোন। কি রে তোর এত বড় সাহস, তুই আমার ব্যক্তি আমার রাইখে দিতেছস? আপনার বাড়ি মানে? আপনার বাড়ি আসে কোথেকে? এটা আমার আর আমার বউর বাড়ি। এটা তোর আর তোর বউর বাড়ি? হ্যাঁ। এ তুই কে রে? আমি হ্যাঁ? কে? তুই আমার বাসার ভিতরে ঢুইকা বলতেছিস তোর বাসা? তোর বাড়ি মানে কি? আমি কে? আমার বাড়ি মানে কি দেখতে চিনস কিনা? এই বেটা, আমি প্রতি মাসে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাই, আর সেই টাকা দিয়া এইখানে বসে আরামাস করস, ফুর্তি করস, আর আমার বলস আমি কে? তুমি এইভাবে হঠাৎ করে মুখোশ টুকুশ লাগায় বাংলাদেশে আইসা পড়লা? আরে আমি যদি এইভাবে না আইতাম তাহলে তো তোর কোথাও ধরতে পারতাম না। হ্যাঁ, আমি মাসের পর মাস লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, সেই টাকা দিয়ে তুমি বাসা ভাড়া দিতেছো, খাওয়া দাওয়া করতেছো, আরামাস করতেছো, ফুর্তি করতেছো, টাকা পাঠাই আমি প্রবাস থেকে, আর তুই সংসার করো ওর সাথে। দেখো, তুমি এভাবে চিল্লাচিল্লি করো না। বাড়িওয়ালা শুনলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, অশান্তি করবো। তুমি বসো, আমি তোমার বুঝাই বলতাছি সব। এই তুই আমার কি বুঝাবি? হ্যাঁ, বুঝার বাকি আছিস কি? তুই আমার ডিভোর্সটা দিয়া আরেকটা পোলার বিয়ে করে এনে সংসার করতেছিস, আবার বলতেছিস বুঝাই বলতেছি। কি বুঝাবি তুই আমারে? এই ও, আমি এখন বুঝতে পারছি তুই কেন আমার বাবা মার সাথে থাকতে চাস নাই। আরে যদি তুই আমার বাবা মার সাথে থাকতি তাহলে এরকম নষ্টামি নোংরামি করতে পারতি না। তুই আমার কি বলছস যে আমার বাবা মার সাথে তোর বোনে না? হ্যাঁ, তুই আমার বলছিস যে আমার আলাদা বাসা নিয়ে দাও, তুই আমি আলাদা বাসা নিয়ে দিলাম বিশ্বাস করে, আর তুই আমার বিশ্বাস এই বুঝতে দিলি আরেকটা পোলার লাগে সংসার করতে হচ্ছে এখানে। দেখো, তুমি থামো, শান্ত হও একটু, বৈশা কথা বলি আমরা। এই কিসে শান্ত হবো? এই কিসে পয়সা কত হবো? তোর সাথে আমি বিজনেস করতে আসছি এখানে যে তোর সাথে শান্ত হবো, পয়সা কত হবো? লজ্জা করে না? লজ্জা করে না এই কথাটা বলতে? আরে এই বাচ্চা, তুই আমার বইয়ের জানিস না বিয়ে করে কেন সংসার করতেছ এখানে? হ্যাঁ, এই কি ও মা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কি? আমি উপরে থাকতে পারলাম না। কিছু হয়নি আঙ্কেল। এই লোককে? এটা আমার খালতো ভাই। এই আমি তোর খালতো ভাই? আমি তোর খালতো ভাই? এই আপনি কে? আপনি কে? হে মিয়া, কত আসতে বলো, আমি এই বাড়ির মালিক। তা আপনি বাড়ির মালিক, আপনি যেদেরকে ভাড়া দিচ্ছেন জানিস না ভাড়া দিচ্ছেন? অবশ্যই। কি জানিস না ভাড়া দিচ্ছেন আপনি? ওরা স্বামী স্ত্রী, 1 বছর আগে ভাড়া দিছি। তোরা যদি স্বামী স্ত্রী হয় তাহলে আমি কে? হ্যাঁ রে বাবা, তুমি কেটে আমি কেমনে কমু? তুমি কে? আমি ওর স্বামী। কি? আমি ওর স্বামী। তো তুমি যদি ওর স্বামী হয়, কি গো মা, কি বলতেছে? এই যে তোমার জামাই হয়, তাহলে এই ছেলেকে তুমি না করলে এটা তোমার জামাই। তুমি না 1 বছর আগে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আমার ফ্ল্যাট ভাড়া নিলা, এইবার আমি কইতে তোমার জামাই। তোমার জামাই কয়টা গো মা? শোনেন ভাই, আমি বলতেছি আমি ওর স্বামী। 5 বছর আগে আমাদের বিয়ে হয়েছে, বিয়ের পরে আমি প্রবাস গেছি।
প্রবাস যাওয়ার পর প্রত্যেকটা দিন আমার বাবার সাথে ভাই বোনের সাথে ওর সম্পর্ক নষ্ট। আমার বাবার দোষ, বোনের দোষ, মায়ের দোষ, ভাইয়ের দোষ। ও বলতেছে যে আমি তোমাদের বাবা মার সাথে আমি থাকতে পারবো না, আমার আলাদা বাসা নিয়ে দাও। আমি ওর বিশ্বাস করে বললাম যে তুই আলাদা বাসা নিয়ে থাক, কিন্তু ও যে এই কারণে আলাদা বাসা নিয়ে থাকতেছে এটা তো আমি জানতাম না। আমি প্রতি মাসে প্রবাস থেকে টাকা পাঠাচ্ছি ওর অ্যাকাউন্টে, আর সেই টাকা এখানে ফ্ল্যাট নিয়ে সংসার করতেছে ওর সাথে। ও তাহলে এই কাহিনী, হ্যাঁ? এর লেগে তো কই একা তো ফুটানগিরি করতে হয়। খায় দায় ঘুরতেছে ফিরতেছে, মার্কেট করতেছে, বাবার মেলায় যাইতেছে, বউলে ঘুরতেছে, চাইনিজে যাইতেছে। এই বেটা প্রবাস খাইতে মারে, এই বেটা টাকা দিয়া তোমরা ফুটানগিরি করো না? কি ভদ্রলোক, পরের টাকা খাইতে আর পরের বউয়ের লাগে শুনে তো ভালোই লাগতেছে। হ্যাঁ দেখছি বেটা দেখি, বাবা রে বাবা, মাসুম চেহারা কিচ্ছু জানে না। কি গো মা, তোমার তো ভালো মনে করছিলাম। তোমার স্বামী প্রবাস বসে খাটতে খাটতে মরে যেতেছে, আর এখানে বসে অন্য বাড়িতে সংসার করতেছো। কে গো মা, কথা বলো। আরে ভাই ও কি বলবো, আর বলার মুখ আছে? ওরে আমি ভালোবাসা বিশ্বাস করে, এত বিশ্বাস করে আমি আলাদা ফ্ল্যাট নিয়ে এসেছি, আর ও আমার দিনের পর দিন এইভাবে ঠকাইতেছে। ঠিক আছে, তুই যেহেতু এখানে বিয়ে করে সংসারই করতেছস, তাহলে আমি তোর নিয়ে আর কি করবো? আমার লিগে তুই আর কি রাখছস? আমি চলে গেলাম। শোনো, যা হয়েছে হয়েছে, ভুল করে ফেলছি, মাফ করে দাও। ছি, এমন একটা জঘন্য কাজ করে আমার মাপ চাইতেছস, লজ্জা করে না? কি গো মা, হেবের কাছে মাপ চাইতেছো? মাপ চাই কি জামাইকে ডোনাই রাখবানি? হ্যাঁ, ঢাকা শহর বাড়ি কইরা আর তোমার মতো ভাড়া দিয়া কত কাহিনী যে দেখলাম, আর কত কাহিনী আল্লাহ দেখাইব। কত বড় সাহস, স্বামীর প্রবাস খাইটা মরতাছে, অথচ এই একটা বিয়া করে স্বামীর সংসার করতেছে। আহ হায় রে দুনিয়া রে। ঠিক আছে, বিয়ে যেহেতু করে এলাইছস, সংসার যেহেতু করতে আসছস, আমি তোর নিয়ে আর কি করবো? ডিভোর্স লেটার তোমার দেশ নাই, আমি ডিভোর্স লেটারটা পাঠাই দিব না। কেউ তোমরা খারাই চোখ লিগা ওক্ষণে এই মুহূর্তে আমার বাড়ি খালি করো। কি বলেন আঙ্কেল, এই মুহূর্তে কোথায় যাব? 2 দিনের সময় দেন আমাদেরকে। 2 দিন, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না। এই মুহূর্তে আমার বাড়ি খালি করে দিবা। আঙ্কেল 1 বছর ধরে আমরা আপনার বাসায় ভাড়া থাকি আঙ্কেল, এখন হুট করে যদি বলেন আমরা কি চলে যেতে পারবো বলেন? অন্তত 1টা মাস তো সময় দেন আমাদের। 1 দিনও না, 1 ঘন্টাও না। আর কি কইলা যে 1 বছর আমাদের থাকো? আরে 1 বছর আগে তুমি পরিচয় তো তোমার স্বামী স্ত্রী, আরে আমাদের তুমি বাটপারি কইরা অন্য বাটার বললে তুমি সংসার করতেছো, বুঝতে পারছো? 1 মিনিট সময় দেওয়া হবে না, কারণ কাটকুটি করো। হাই সবিতে যাও। আঙ্কেল প্লিজ আঙ্কেল, আপনার হাতে ধরতেছি আঙ্কেল, আমাদের একটু সময় দেন। এই ম্যাচ ছাড়ো। আমি যে আগে জানতাম তুমি অন্য বাটার বললিয়া সংসার করতেছো, তাইলে আমার বাড়ি না এই ফ্ল্যাট না, গিরের সামনে আইতে দিতাম না, বুঝতে পারছো? আমি গেলাম গিরের সামনে আসছি, 1 ঘন্টা সময় দিয়ে গেলাম। গাড়ি টিউটি করে আছে না, তাড়াতাড়ি বাইতে বেরো, আমার রুম খালি করবা, বুঝতে পারছো? তাড়াতাড়ি আহো। বাড়িওয়ালা তো ভুলে গেল যে 1 ঘন্টার মধ্যে বেরোইতে, কিন্তু এই 1 ঘন্টায় আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না। 1 ঘন্টার ভিতরে কেমনে কি করবে এটা তোর ব্যাপার। তুই কই যাবি না যাবি এটা তোর ব্যাপার, বুঝছ নাই? মানে কি বলতেছ তুমি এগুলা? মানে বুঝছ না? হ্যাঁ, এখন আমার প্রবাসী জামাই নাই যে তোমার বহায় বহায় আমি খাওয়ামো, বুঝছো? তোমার ব্যবস্থা তুমি করো, তোমার রাস্তা তুমি মাপো। তুমি আমার বউ,